সুপ্রিয় দর্শক, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে আজকে কিছুক্ষণ আগে 4 জন নিহত হয়েছে। এর ভিতরে ইরান নতুন করে সিদ্ধান্ত নিয়েছে মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনের উপরে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাবে। এপাশে ইরানের সর্বোচ্চ নেতার শাহাদাতের পর ইরানের জনগণ ক্ষোভে ফুঁসে উঠেছে। তারা যেমন শোকে স্তব্ধ, তেমনি ক্ষোভে ফুঁসে উঠেছে। তারা স্লোগান দিচ্ছে, এই হত্যার বিচার চাই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আশা করি এই ভিডিও থেকে ইরান, ইসরায়েল এবং আমেরিকার যে যুদ্ধ, সেই যুদ্ধ সম্পর্কে একটা বিস্তারিত আপডেট পাবেন। পুরো ভিডিও দেখার জন্য সঙ্গেই থাকুন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, আপনারা সবাই এরই মধ্যে নিশ্চয়ই জেনেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি, যাকে আয়াতুল্লাহ আলী খামেনি নামে ডাকা হয়, তিনি শহীদ হয়েছেন। গতকাল তিনি হামলায় শাহাদাত বরণ করেন এবং আজকে সকালে তার শাহাদাতের ঘোষণা দেওয়া হয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে। এই ঘটনার পর প্রচণ্ডভাবে ক্ষুব্ধ হয়ে জনগণ রাস্তায় নেমে পড়েছে। রাজধানী তেহরান সহ ইস্পাহানের নকশে জাহান, যেটা বলা হয়, বা নেসপে জাহান, অর্ধ জাহান যেটাকে বলা হয়, সেই চত্বরে লাখ লাখ মানুষ জড়ো হয়েছে এবং তারা সবাই স্লোগান দিচ্ছেন যে এই হত্যার বিচার চাই, ইসরায়েল যুদ্ধ অপরাধী। এরপরে ইরানের জনগণ কিন্তু যেমন শোকে স্তব্ধ হয়ে গেছে, মনে হচ্ছে যেন ইরানের আকাশ বাতাস ভারী হয়ে গেছে শোকে প্রিয় নেতার মৃত্যুতে, তেমনি ইরানের জনগণ ক্ষোভে ফুঁসছে, সে কথা তো বললামই। এখন এই অবস্থায় ইরানের সশস্ত্র বাহিনী পরিষ্কার সিদ্ধান্ত নিয়েছে যে তারা ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে আমেরিকার যত ঘাঁটি আছে সমস্ত ঘাঁটিতে ব্যাপকভাবে হামলা চালাবে। এটা তাদের সিদ্ধান্ত। এখন এই সিদ্ধান্ত অনুসারে আজ সকাল থেকেই ইসরায়েলের বিরুদ্ধে ইরান বড় রকমের হামলা চালাচ্ছে। অ্যাট দ্য সেম টাইম ইসরায়েল এবং আমেরিকাও ইরানের উপরে ব্যাপক হামলা চালাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। তবে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে যা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে ইরানের বিরুদ্ধে এখন মেইনলি হামলা চালাচ্ছে ইসরায়েল, এইভাবেই দেখানো হচ্ছে। আমি জানি না আসলে বাস্তবতা কি, কারণ ইসরায়েলের হাতে যে যুদ্ধ বিমান, আমেরিকার হাতেও প্রায় সেই যুদ্ধ বিমান। কোনটা ইসরায়েল নিয়ে আসছে আর কোনটা আমেরিকা নিয়ে আসছে তা তো বোঝা মুশকিল। যাই হোক, তারপরেও ইরান মধ্যপ্রাচ্যে সৌদি আরব সহ যত ঘাঁটি আছে, যত দেশের যত ঘাঁটি আছে, প্রত্যেকটা দেশের প্রত্যেকটা ঘাঁটিতে হামলা চালিয়েছে এবং এর মধ্যে বিভিন্ন জায়গায় লোকজন মারাও গেছে। সংযুক্ত আরব আমিরাতে মনে হয় কয়েকজন মারা গেছে। মার্কিন বাহিনীর ৫ম নৌবহরের যে ঘাঁটি, এটা একদম কমপ্লিটলি ধ্বংস হয়ে গেছে। ইরাকের আল উদেদ ঘাঁটি ধ্বংস হয়ে গেছে। এর মধ্যে আরেকটা তথ্য আমি আপনাদেরকে জানিয়ে রাখি, সৌদি আরব ইরানি রাষ্ট্রদূতকে তলব করেছে যে কেন ইরান ভূখণ্ডে হামলা চালালো। এখন আমরা যতদূর যা বুঝতে পারছি, ইরানের বক্তব্য হচ্ছে, কি বলেছে আমরা জানি না, বাট ইরানের বক্তব্য হচ্ছে যে ইরান বলছে আমরা তো কোনো দেশের উপর হামলা চালাচ্ছি না, আমরা হামলা চালাচ্ছি আমেরিকার ঘাঁটির উপরে। ফলে কোনোভাবেই সৌদি আরব বা কাতার বা সংযুক্ত আরব আমিরাতে হামলা করার দায় দায়িত্ব ইরানকে দেওয়া যায় না। ইরান এই কথা বলছে, এটা আমার কথা না, ইরানের কথা। তো যাই হোক, গতকালকে আমি দেখেছিলাম যে কাতারও ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে, আর সংযুক্ত আরব আমিরাত তো ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বলেছে। সৌদি আরব বলেছে যে আরব দেশগুলো যদি ইরানের বিরুদ্ধে সম্মিলিতভাবে ব্যবস্থা নেয় তাহলে সে তাদেরকে সাপোর্ট দেবে। এবং আজকে জানলাম যে পারস্য উপসাগরীয় এলাকার যত আরব দেশ আছে তারা অনলাইনে মিটিং করছে, জুম লিঙ্কে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে বা যে কোনোভাবে হোক মিটিং করছে। এদিকে আরেকটা তথ্য হচ্ছে, ইরানের সর্বোচ্চ নেতার শাহাদাতের পর নতুন একজন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আপাতত অস্থায়ীভাবে সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করবেন, একজন আলাদা আলেম তাকে। আর মাকারেম সিরাজি, গ্র্যান্ড আয়াতুল্লাহ, তিনি এই আয়াতুল্লাহ মাকারেম সিরাজি, তিনি ফতোয়া দিয়েছেন যে সর্বোচ্চ নেতাকে হত্যা করেছে, এই হত্যার বদলা নেওয়া মুসলমানদের এখন দায়িত্ব, এবং তিনি জিহাদের ডাক দিয়েছেন আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে। এগুলো জাস্ট আমি তথ্য জানাচ্ছি। এপাশে আরো কিছু খবর আছে। ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার প্রতিবাদে
ভারতের লখনৌ এবং কাশ্মীরে বিক্ষোভ হয়েছে। এখানে বিক্ষোভে বাধা দিলে সেখানে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ হয়েছে ভারতের লখনৌ এবং কাশ্মীরের লোক মুসলমানদের সাথে। এপাশে সবচেয়ে বড় ঘটনা ঘটেছে পাকিস্তানে জাতিসংঘ অফিসে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে, করাচির মার্কিন কনসুলেট অফিসে আগুন দেওয়া হয়েছে এবং সম্ভবত এ পর্যন্ত আমি সর্বশেষ যা দেখেছি তাতে সর্বোচ্চ নেতার হত্যার প্রতিবাদ করতে গিয়ে 10 জন নিহত হয়েছে পাকিস্তানে। এবং খুব দুঃখজনক একটা ব্যাপার হচ্ছে, আমি কিন্তু প্রথম দিন বলেছিলাম আফগানিস্তান এবং পাকিস্তানের ভিতরে যেদিন যুদ্ধ লাগলো সেদিনই বলেছিলাম যে আফগানিস্তান এবং পাকিস্তানকে যুদ্ধ লাগিয়ে এদেরকে এই দিকে ব্যস্ত রাখার ব্যবস্থা করা হলো যাতে ইরানের পক্ষে স্ট্রংলি তারা দাঁড়াতে না পারে। এবং সেই ব্যবস্থায় কিন্তু দেখেন এখনো সবাই বলছে যে এই কাজই করা হয়েছে। তো যাই হোক, তো পাকিস্তানে ব্যাপক রকমের বিক্ষোভ হয়েছে এবং সহিংস বিক্ষোভ, তাতে অনেক লোক মারা গেছে সে তো বললাম। এপাশে ইরানের সর্বোচ্চ নেতার জানাজার প্রশ্ন আছে, সম্ভবত আগামীকালকে হবে, সম্ভবত, আমি শিওর না, আমি অনেক চেষ্টা করলাম, কখন হবে আমি জানতে পারিনি। এর ভিতরে হয়তো ঘোষণা হয়ে যাবে, হয়তো কালকে তার জানাজা হবে, নামাজে জানাজা। এবং আমার ধারণা যে নামাজে জানাজা ওনার দাফন কাফন শেষ করার পর আমার মনে হয় যে ইরানের পক্ষ থেকে ব্যাপক মাত্রায় হামলা চালানো হবে। এবং এরই মধ্যে সে কথা বললাম তো যে তারা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মারার সিদ্ধান্ত নিয়েছে আব্রাহাম লিঙ্কনের উপরে। তো এখন পর্যন্ত সর্বশেষ যে মোটামুটি খোঁজ খবর সেটা হচ্ছে ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যে সমস্ত মার্কিন ঘাঁটি ছিল তার বেশিরভাগই ধ্বংস হয়ে গেছে। এর ভিতরে আরেকটি খবর আমি আপনাদেরকে শেয়ার করি, খুব ইন্টারেস্টিং খবর। সেটি হচ্ছে যে মার্কিন ব্লুমবার্গ পত্রিকা, এই মার্কিন ব্লুমবার্গ পত্রিকা জানিয়েছে ইসরায়েল এবং আমেরিকার হাতে যে পরিমাণে ইন্টারসেপ্টর আছে, অর্থাৎ ক্ষেপণাস্ত্র মারলে যে পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ে যে ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দেয় ওই ক্ষেপণাস্ত্র, বা ড্রোন ছুড়লে ড্রোনকে ভূপাতিত করার জন্য যে ক্ষেপণাস্ত্র মারতে হয় ওই ক্ষেপণাস্ত্রকে ইন্টারসেপ্টর বলা হয়। ব্লুমবার্গের রিপোর্টে বলা আছে যে ইসরায়েল এবং আমেরিকার হাতে খুব কম সংখ্যক ইন্টারসেপ্টর আছে, দ্রুত সেগুলো ফুরিয়ে যাচ্ছে। কারণ এই কয়েকদিন, এই 2-3 দিনে ইরানের সাথে ইসরায়েল এবং আমেরিকার প্রচন্ড রকম যুদ্ধ করতেছে, প্রচুর ক্ষেপণাস্ত্র এবং ড্রোন মোকাবেলা করতে হয়েছে। পাশাপাশি হিজবুল্লাহর সাথে যুদ্ধ করেছে ইসরায়েল, হামাসের সাথে যুদ্ধ করেছে, হুতিদের সাথে যুদ্ধ করেছে। এই সমস্ত ঘটনায় ইসরায়েলের হাতে আলটিমেটলি এই সমস্ত ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্টর কমে গেছে এবং এইগুলো তো সাপ্লাই দিয়েছে বেশিরভাগ আমেরিকা, ফলে আমেরিকার হাতেও কমে গেছে। আবার ওপাশে রাশিয়ার সাথে ইউক্রেন যুদ্ধে লিপ্ত, ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করছে আমেরিকা, সেই জায়গা থেকে ইউক্রেন যুদ্ধে সাপ্লাই দিতে গিয়েও আমেরিকার হাতে কম হয়ে গেছে। সেক্ষেত্রে মোটামুটি ভাবে বলা যায় যে এই যে যুদ্ধ চলছে, ইরান তো পলিসি নিয়েছে যে দীর্ঘদিন ধরে যুদ্ধ চালাবে। যদি দীর্ঘদিন ধরে এই যুদ্ধ চলে তাহলে আমেরিকা এবং ইসরায়েল অস্ত্র সংকটের মুখে পড়বে, যেটা মার্কিন জেনারেল ড্যান কেইন বলেছিলেন, মার্কিন সেনাপ্রধান জেনারেল ড্যান কেইন, তিনি বলেছিলেন যে এই সময় ইরানের বিরুদ্ধে যুদ্ধে যাওয়াটা খুবই রিস্কি হবে, কারণ আমাদের হাতে যে পরিমাণে গোলা বারুদ এবং সামরিক সরঞ্জাম আছে তা অল্প কয়েকদিন যুদ্ধ চালানো যাবে, বেশি দিন চালানো যাবে না। কিন্তু ডোনাল্ড ট্রাম্প শোনেননি, তিনি তো যুদ্ধ শুরু করে দিয়েছেন এবং এরকম একটা বিপর্যয় ঘটায় দিল মুসলিম বিশ্বে। তো সেক্ষেত্রে দেখা যাক। এপাশে ইরানের সর্বোচ্চ নেতার হত্যাকাণ্ডের পর ইরানের প্রেসিডেন্ট ডক্টর মাসুদ পেজেশকিয়ান তিনি বলেছেন যে ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার মধ্য দিয়ে মূলত আমেরিকা এবং ইসরায়েল পুরো মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তো সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন যে সর্বোচ্চ নেতা হত্যার মধ্য দিয়ে আমেরিকা এবং ইসরায়েল মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো? আপনারা কি ইরানি প্রেসিডেন্ট পেজেশকিয়ানের এই বক্তব্যের সাথে একমত? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।